আমি একজন কৃষক। আমার পূর্বপুরুষ সবাই কৃষক ছিলেন। আমি ছোটবেলা থেকে কৃষি কাজ করি। আমাকে কৃষক কার্ড দেওয়ার মাধ্যমে স্বীকৃতি পেয়েছি, এতে আমি খুবই খুশি। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড পাওয়া সেই কবির হোসেন কখনো প্রাইভেট কারের উপর বসে আছেন, কখনো সুইমিং পুলে সাঁতার কাটছেন, কখনো আইফোন হাতে পোজ দিয়ে ছবি পোস্ট করছেন, আবার কখনো দেশের বাইরে ঘোরাঘুরি করছেন। এমন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনা করে নেটিজেনরা। কেউ প্রশ্ন তুলছেন এই ব্যক্তি কিভাবে প্রান্তিক কৃষক হয়ে কৃষক কার্ড পান, কেউ কেউ দাবি করছেন তিনি পদধারী কৃষক লীগের নেতা। আর এসব প্রশ্ন দাবি ঘিরেই তৈরি হয় বিভ্রান্তি আর বিতর্কের ঝড়। কিন্তু ভাইরাল সেই ছবির আড়ালের বাস্তবতা বলছে ভিন্ন গল্প। স্থানীয়দের ভাষ্য, প্রশাসনের তদন্ত এবং সরেজমিন অনুসন্ধান সবকিছু মিলিয়ে স্পষ্ট হয়েছে কবির হোসেন আসলেই একজন প্রকৃত কৃষক। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পৈতৃক অল্প জমির পাশাপাশি অন্যের জমিতে বর্গা চাষ, ধান উৎপাদন, গরু লালন পালন, এই সব নিয়েই তার জীবন জীবিকা। এছাড়াও ফেসবুকে ছড়িয়ে পড়া বিলাসী জীবনের সেই ছবিগুলোর বেশিরভাগই এআই নির্মিত বলে অনুসন্ধানী প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট তাদের এক প্রতিবেদনে জানিয়েছে। কৃষক কবির হোসেনের ভাইরাল ছবিগুলো নিয়ে নানা প্রতিক্রিয়া দেখিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সরকারকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এছাড়াও অনেকেই দাবি করেন তিনি পদধারী কৃষক লীগের নেতা ছিলেন, আবার কেউ কেউ দাবি করেন তিনি বিএনপির পদধারী নেতা। ফলে বিষয়টি দ্রুতই রূপ নেয় বড় ধরনের বিতর্কে। তবে অনুসন্ধানে উঠে আসে ভিন্ন বাস্তবতা। জানা যায় কবির হোসেন টাঙ্গাইলের একজন ক্ষুদ্র কৃষক। তার পৈতৃক জমি রয়েছে মাত্র 13%। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি অন্যের জমি বর্গা নিয়ে কৃষি কাজ করে আসছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে তিনি একটি টিনের ঘরে বসবাস করেন। বাড়ির সামনে সবজি চাষ, পেছনে গরু পালন, এই সাধারণ জীবনযাপনই তার বাস্তবতা। স্থানীয়দের কাছেও তিনি একজন পরিশ্রমী কৃষক হিসেবেই পরিচিত। স্থানীয়দের ভাষ্য, ছোটবেলা থেকেই কবিরকে তারা কৃষিকাজ করতে দেখেছেন। ধান চাষের পাশাপাশি গবাদি পশু লালন পালন করেই তার সংসার চলে। অন্যদিকে যে ছবিগুলো ঘিরে বিতর্ক, সেগুলো 2025 সালে এআই প্রযুক্তি ব্যবহার করে শখের বশে নিজেই পোস্ট করেছিলেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র, যা পরবর্তীতে ভুল ব্যাখ্যা দিয়ে ছড়িয়ে দেওয়া হয়। এদিকে এই ঘটনায় জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটি স্পষ্টভাবে জানায় কবির হোসেন প্রকৃতই একজন প্রান্তিক কৃষক। এছাড়াও তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি। একই সঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও একই তথ্য নিশ্চিত করেছে। তাদের মতে কৃষকদের তালিকা অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রস্তুত করা হয়েছে এবং কবির সেই তালিকাভুক্ত বৈধ কৃষকদের একজন। সব মিলিয়ে একটি ভাইরাল ছবি আর সেটিকে ঘিরে তৈরি হওয়া ভুল ধারণা কিভাবে একজন সাধারণ কৃষককে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে, সেটি যেন এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।